বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের বাজার শুরু হচ্ছে। তো আমার ইন্ডেক্স নিয়ে অ্যানালিসিস দেওয়া আছে। আমি কাউকে নেগেটিভিটি বলার সুযোগ নাই, প্যানিক দেওয়ার সুযোগ নাই, পেরিল করার সুযোগ নাই, অ্যাফ্রাইড অফ করার সুযোগ নাই। আমি জাস্ট অ্যানালিসিস দিয়ে যাই আমার ক্যাপাসিটি থেকে, আমার এক্সপার্টাইজ থেকে, আমার স্কিল থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে। আপনারা হয়তো আমার সাথে ছিলেন না, অনেকেই আমার সাথে 3-4 বছর ধরে 200-300 জন আছে। ওনারা জানে অতীতে আমি কিভাবে প্রায় 40টার মতো আইটেম দিয়ে বলছে যে এই আইটেমগুলো ঢুকবেন না। আজ থেকে 3 বছর আগে নো এন্ট্রি আইটেম দিছিলাম। তো সেগুলাতে না ঢুকে ওনারা অনেকেই সেভ হয়েছে এবং খুব হ্যাপি ছিল, এবং ওই অ্যানালিসিসে ওনারা খুব সারপ্রাইজড হয় এবং ওনারা নিজের আগ্রহে আমার কাছে আসে কোর্স করার জন্য। ব্যাপারটা এমন। তো আমি আসলে যে বেসিসে, যে লেভেল থেকে, যেই ইন্ডিকেটর অসিলেটর, যে অ্যাজাম্পশান, যে যে প্রাইস অ্যাকশান থেকে আমি অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। এখানে আমার কিছু নিজস্বতা আছে, আমার কিছু ইন্ডিভিজুয়াল সিক্রেসি আছে, আমার ইন্ডিভিজুয়াল কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু এক্সপ্লেনেশন আছে, কিছু ইনভেনশন আছে। আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণরূপে কাজ করে এবং কাজ করতেছে ফুললি ওকে, ফুললি সায়েন্টিফিক এবং ফুললি অ্যানালিসিস বেসড। তো এর বেশি আমি আর ইন্ডেক্স নিয়ে কিছু বলবো না। তবে ইন্ডেক্সের আমার আগের অ্যানালিসিসগুলো যারা আমার সাথে ইউটিউবে আসেন ওনারা দেখছেন, প্রত্যেকটা আল্লাহর রহমতে ওকে হয়েছে। এবার 2টা রেজিস্ট্যান্সে কারেকশান হয়ে আবারও ব্রেক করছে। তো এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না এই ইন্ডেক্স নিয়ে। বাজার, মার্কেট ইজ কিং, মার্কেটই ঠিক করবে কি করবে না। মার্কেট অনেক কিছু পারে করতে, খালি সব কিছু পারে না। এটা হলো পার্থক্যটা। সব কিছু পারে না। সব কিছু পারলে মার্কেট 4 বছর কারেকশানে থাকতো না। সব কিছু পারলে মার্কেট ফ্লোরে 1 বছর মাইর খেয়ে নিচে ডাউন হতো না, এবং ফ্লোরের কারণে আরও 1 বছর লেট করতো না। কারণ ইন্ডিকেটর, অসিলেটর, মেজারমেন্ট, ক্যালকুলেশান এগুলো মার্কেটকে চেঞ্জ করতে হয় প্রাইস অ্যাকশানের মাধ্যমে, প্রাইস মুভমেন্টের মাধ্যমে, প্রাইস কন্ট্রোলের মাধ্যমে, প্রাইস আপ ডাউনের মাধ্যমে মার্কেটকে ইন্ডিকেটর, অসিলেটর ইত্যাদিকে ওকে করতে হয়। এখানে হাত দিয়ে ইচ্ছে করে ওই চার্টের মধ্যে কোনো প্রভাব ফেলা যায় না, প্রভাব ফেলতে পারে না। যেই টাইমে যে হিসাবে হিট করবে ইন্ডিকেটর অসিলেটরে, সেই হিসাবে ইন্ডিকেটর অসিলেটর কথা বলবে। এগুলো বুঝতে হবে। এগুলো যারা বুঝবেন তারা অ্যানালিসিসের একটা লেভেলে পৌঁছাবেন। এগুলো বোঝা অ্যানালিসিস আমি খুব বেশি পাই না। আমি ইউটিউবে দুজনের অ্যানালিসিস পাইছিলাম। একজনকে আমি পাইছিলাম ইচিমুকু দিয়ে অ্যানালিসিস দিচ্ছে, আমার ভালো লাগছে। আরেকজনকে পাইছিলাম, ওনাকে আমি আবার খুঁজবো। খুব ফার্স্ট ক্লাস একটা অ্যানালিসিস দিছিল মান্থলি চার্ট বেসিসে, দারুণ অ্যানালিসিস। ওই একটা অ্যানালিসিসে বুঝতে পারছি আমি ওনার লেভেলটা কী, কিন্তু আমার নামটা এগুলো মনে নাই। নাম মনে থাকলেও তো বলা যাবে না। আসেন এইসব কথার ধারাবাহিকতায় মূলত আমি আসছি আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা লং টার্ম অ্যানালিসিস দিতে। এটা বেসিক্যালি লং টার্মও না, আমি বলে রাখি আপনাদেরকে, এটা আসলে এক ধরনের মিড টার্ম। এটা একটা প্যাটার্ন বেস অ্যানালিসিস হবে। এই অ্যানালিসিসের মাধ্যমে আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স, টার্গেট ইত্যাদি জানতে পারবেন এবং টাইম জানতে পারবেন আশা করি। তো এই অ্যানালিসিসটা যে কনফার্ম হবে, ওকে হবে বা ওকে হতেই হবে এমন না। এটা একটা অ্যানালিসিস, এটা একটা প্রিডিকশান, এটা একটা ফোরকাস্টিং। এটা তো থাকবে পসিবিলিটি, প্রবাবিলিটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরেকটা কথা বলে রাখি, আলহামদুলিল্লাহ আমার এই কোর্সটা শুরু হচ্ছে 10 তারিখ থেকে। অনেকজন রেসপন্স করছেন এবং
এমনও ছিল একজন 3 মাস আগে থেকে, উনি একজন ব্যাংকার, 3 মাস আগে থেকে আমাকে পেমেন্ট দিয়ে বুক করে রাখছে। উনি বলে যে ভাই আমি আপনার একটা ভিডিও দেখে আমি বুঝতে পারছি, আর বুঝতে হবে না, আমাকে এভাবে কমেন্ট করছে। হি ইজ অলসো এ ব্যাংকার। তো আলহামদুলিল্লাহ প্রায় অনেকজন হয়ে গেছে আমার কোটা প্রায় ফিল আপ। আপনারা যারা করতে চাইবেন, আমার অ্যানালিসিস খুব খুব সূক্ষ্ম এবং খুব গভীরে, বাট আমি সহজ করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সাকসেস পেতে হয় নিজেকে ধারণ করতে হবে যারা কোর্স করবে তাদেরকে, এই আর কি। তবে আমার অ্যানালিসিসকে আমার কোর্স মেম্বাররা বলছে আপনার এটা হলো সিক্রেট অ্যানালিসিস। আমিও বলি, কিন্তু এটা আমি প্রচার করতে চাই না বা প্রচার করি নাই আগে আপনাদের সাথে, মনে হয় আমি প্রচার করি নাই। যাই হোক, তো আপনারা যারা আগ্রহী হবেন, কাউকে কাউকে দেখি ফোন নাম্বার চাই, পরে দেখি যে আর সাউন্ড নাই, তো ফোন নাম্বার চাওয়ারও দরকার কি, এগুলা তো ইমেচিউর বিষয়। যাই হোক, আসেন এখন আচ্ছা বলে রাখি আরেকটা, টেকনিক্যাল অ্যানালিসিস শেখা সবার জন্য না। আমি ঢালাওভাবে কাউকে বলি না আমার কোর্স করবা, আমার কোর্স ফি অনেকের কাছে বেশি মনে হবে, আমার কোর্স করবা। আমি চাই ক্যাপাসিটি কোয়ালিটি পিপলরা আমার কোর্সটা করুক, তাহলে ধারণ করতে পারবে, প্রয়োগ করতে পারবে, শিখবে, বুঝবে এবং হ্যাপি থাকবে। আমার লাস্ট কোর্স করছেন আমার এক ভাই, উনি লেফটেন্যান্ট কর্নেল, উনি নলেজেবল পারসন ছিল। উনি আমার কোর্স করে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে আমাকে, বলে যে আপনারটা রিয়েলি সিক্রেট কোর্স। আলহামদুলিল্লাহ। তো আসেন, এই যারা করতে চাইবেন তারা, যাদের সাবজেক্ট ভালো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্সের ছাত্র, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইকোনমিক্স, এই ধরনের ব্যাকগ্রাউন্ডরা ভালো করতে পারবেন, ভালোভাবে ধরতে পারবেন। ভালো সাবজেক্টের জন্য একটু ভালো হবে। টেকনিক্যাল অ্যানালিসিস খুব সহজ না, অনেক 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 কঠিন। আপনারা দেখবেন 90 জন একরকম কথা বলতেছে, 10 জন আরেক রকম কথা বলতেছে, এই আর কি। তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি এই জন্য ইউটিউবে আসছি, আমি প্রথমেই বলছি আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রমাণ করব টেকনিক্যাল অ্যানালিসিস কারেক্ট হয়, চার্ট কারেক্ট হয়, চার্ট মিলে একটা শেয়ার টার্গেটে যায়। এইভাবে আমি আপনাদেরকে 50টার প্লাস ইউটিউবে দেখাইছি। আলহামদুলিল্লাহ, আরও দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি যদি থাকতে পারি। তবে আমি একটা কথা বলে রাখি, আমি প্রফেশনাল কারণে হয়তো বা ইউটিউব থেকে বিদায়ও নিতে পারি, এই আর কি। কখনো বা কোনো প্রয়োজনে, কোনো কারণে হয়তো আমাকে বিদায় নিতে হতে পারে ইউটিউব থেকে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, পরে ভুল বুঝবেন না, সেটা আমার সম্পূর্ণ প্রফেশনাল কারণে। এখন আসেন আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্সের আলোচনাটায় যাই। আজকে আর বেশি অ্যানালিসিস নাই। এখন কথা হলো, আমি ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস যাচ্ছি। আমার ইন্স্যুরেন্স হোল্ডারদেরকে কথা দেওয়া ছিল আপনাদের লস কাভার হবে। যেমন বলি, প্যারামাউন্ট যাদের 90 টাকা দামে কিনা আমার গ্রুপে আসে, এশিয়া প্যাসিফিক 80 টাকার উপরে কিনা আমার গ্রুপে আসে, এরকম আমার ফলোয়ার আছে বা আমার গ্রুপ মেম্বার আছে। তো এগুলো একদম ভিভিড এক্সাম্পল, ওনারা এখনও আমার সাথে আছে। সে একটু অপেক্ষা করেন। টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপালই তো হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বা একটা প্রাইস তার টপে যাইতে চায়, টপে যাবে, একবার গেলে আরেকবার যাবে, এই কথাগুলো তো টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল। এখন আসেন, আমি আজকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আগে যা বলছি আজকে আমি একটা ভিন্ন মেজারমেন্ট দিব। ভিন্ন মেজারমেন্টটা এটা আমি আপনাদের সাথে আগেও দিছি, আবার দিচ্ছি। এই মেজারমেন্ট দিয়ে আমি আজকে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো, যেটার মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্স সম্পর্কে একটা প্রিডিকশান করতে পারবেন, কি হচ্ছে, কি হবে, এরকম একটা ব্যাপার। দেখেন, প্রায় একুরেট একটা মেজারমেন্টে আছে এই প্যাটার্নটা। তাইলে এরকম একুরেট মেজারমেন্ট খুবই রেয়ার। বি থেকে সি এর এক্সটেনশান 0.50 লেভেল, এবং দেখেন সি থেকে ডি এর রিট্রেসমেন্ট 1.618 লেভেল।
এইটা যারা বুঝেন, অ্যানালিসিস যারা বুঝেন তারা এগুলা খুব সহজে বুঝতে পারবেন। অ্যানালিসিস বোঝা না হলে তো অসুবিধা। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি যাদের ক্যালিবার আছে তাদেরকে আবার আগ্রহ পেতে হবে। টেকনিক অ্যানালিসিস খুব আগ্রহ পাওয়ার বিষয়। এটা আপনার নেশার মতো হতে হবে, যেরকম আমার। এই হলো মূল কথা। এখন আসেন, আমি এই দেখেন আমি একটা কি করলাম, আমি একটা সিফনি প্যাটার্ন আঁকলাম। আমি কিন্তু এইটা টপ থেকে আঁকি নাই, আমি এখান থেকে আঁকছি। খেয়াল করেন, আমি আগে আঁকছিলাম টপ থেকে, আজকে আঁকতেছি এখানে আঁকতেছি এই টপ থেকে, আগের টপটা না। কারণ এই টপটাই আমাকে প্রপার মেজারমেন্টটা দিচ্ছে। তাইলে আমি এই প্রপার মেজারমেন্টে থাকতে চাচ্ছি। যেহেতু এই মেজারমেন্টটা প্রপার, তাইলে আমি বুঝে নিচ্ছি যে এইটা একটা ওয়েল মেজার্ড মুভমেন্ট, ওয়েল ক্যালকুলেটেড মুভমেন্ট। তাহলে এটাকে আমি ফলো করতে পারি, এটাকে আমার ফলো করা উচিত। এই জন্য আমি আপনাদের সাথে এই অ্যানালিসিসটা এখন শেয়ার করতেছি। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে শেয়ার করতেছি। আপনারা এই অ্যানালিসিসটা ভাববেন যে এটা একটা স্পেশাল অ্যানালিসিস। এটা সিফনি বুলিশ প্যাটার্ন দিয়ে অ্যানালিসিস, এটা সিফনি বুলিশ প্যাটার্ন। আমার এমনও কোর্স মেম্বার আছে, উনি আমার ব্যাংকেরও কলিগ, হ্যাঁ, আমার জুনিয়র কলিগ, আমার কোর্স মেম্বার, একদম প্রথম ব্যাচের। এগুলো আমি বলি বেড়াই না এতদিন, আজকে হঠাৎ করে মনে আসলো, এই জন্য বলতেছি। উনি আমার কোর্স করার পর থেকে বলে, স্যার আমি কোনো, আপনার কোর্স করার পর থেকে আর কোনো লসে নাই। তবে উনি খুব শিখতে আগ্রহী ছিল। যা দিছি, যা কালেকশান দিছি, যা ক্লাস করাইছি, ভিডিও বলে যে স্যার আমি ভিডিও এখনও দেখি মাঝে মাঝে। তারপরে বলে যে আলহামদুলিল্লাহ স্যার, উনি একজন এসপিও। তো উনি আমাকে বলে যে আপনার কোর্স করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আর কোনো লসে নাই। এখন উনি সবসময়ই প্রফিট করে, গত 2 বছর ধরে। উনি একদম প্রথম ব্যাচের, আমার ব্যাংকের, আমার জুনিয়র আর কি, কলিগ। দেখেন আমি এখন সিফনি প্যাটার্ন দিলাম। সিফনি প্যাটার্ন অনুযায়ী আমাদের এখানের একটা টার্গেট হলো 78। আমরা যেহেতু একটা প্যাটার্ন পাইছি, আমরা সেই প্যাটার্নের মাপটাই এখন ফলো করব, ওইটা এখন দিব। আমি আগের টপে যাই নাই, আগের টপকে অ্যাভয়েড করছি, কারণ আমি টেকনিক্যাল মেজারমেন্ট যেটা ওকে, সেটা আমাকে অনেক বেশি এসিউরেন্স দিবে, অনেক বেশি কনফার্মেশন দিবে। এই প্যাটার্নটা বাংলাদেশে কেউ ইউজ করে নাই এখনও। আপনারা বাংলাদেশে এই প্যাটার্নটা দেখেন নাই, আমি করতেছি আলহামদুলিল্লাহ। আমি এগুলো করতেছি 1-1.5 বছর পার হয়ে গেছে, 2 বছরের মতো হচ্ছে। এগুলো আমি ইউজ করে আমি ফল পাচ্ছি। এখন দেখেন, তাহলে আমরা এ পয়েন্টে একটা টপ পাইলাম, সি পয়েন্টে একটা টপ পাইলাম, আর ডি পয়েন্টে একটা বটম পাইলাম। আমাদের 3টা ঘর, হ্যাঁ। নর্মালি সিফনির প্যাটার্ন অনুযায়ী আমাদের এই টার্গেটটা হবে এরকম। এটা সিফনি প্যাটার্নের মেজারমেন্ট বেসিক্যালি। এটাও কিন্তু XABCD প্যাটার্ন, বুঝতে পারছেন? সিফনি প্যাটার্নটা কি? XABCD প্যাটার্ন। এখানে একটা ও বসানো যাবে। সিফনিটাও একটা আপনার সি হর্স বা সি ড্রাগন বা ড্রাগনের প্যাটার্নের মতোই একটা OXABCD প্যাটার্ন। তো এটার ক্ষেত্রে ওটা বসানো হয় না। সিফনি মানে সাগরের ঘোড়া, তো সেক্ষেত্রে সিফনি সাগরের ঘোড়ার মতো শেপ, এই জন্য এটার নাম দিয়েছে সিফনি। এক্ষেত্রে ওটা ইউজ করা হয় না, XABCD দিয়ে আমরা সারি। কিন্তু আমরা নর্মালি ড্রাগন এবং সিহর্সে হেডটা, মাথাটা দেওয়ার চেষ্টা করি। এখন আমি আর দিই না, আপনারা দেখতে দেখতে আশা করি অভ্যস্ত হয়ে গেছেন। এই জন্য দেখেন, এই সিফনির মেজারমেন্ট আসলে এই সাইজ, এইটার কথা বলে, খেয়াল করবেন। সিফনির মেজারমেন্ট এটার কথা বলে। তা আমাদের মেজারমেন্ট কি বলে?
আমাদের মেজারমেন্টও তো এইটার কথা বলে। ওই যে সিফনির 3 ভাগের 2 ভাগ, আরেক ভাগ হচ্ছে এইখানে, এই তাহলে আমরা কয়টা পেলাম? 3টা ঘর পাইলাম। সিফনির মেজারমেন্ট এবং আমার এই 3টা ভাগের ম্যানেজমেন্ট সেম, এটাই সিফনির মেজারমেন্ট। কিন্তু এইখানে যে যাবে, এরকম যে হবে, এরকম যে হতে হবে, এরকম বাজার বাধ্য না। টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার কোনো প্যাটার্নকে ওকে করতে বাধ্য না। টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার কোনো প্রাইস অ্যাকশানকে সাকসেসফুল করতে বাধ্য না। আপনি একদম 100% বা 80%, 85% কনফার্ম একটা প্যাটার্ন পাইছেন, সেই প্যাটার্নটাও আপনি কনফার্ম হবে, বাজার আপনাকে কথা দেয় নাই, কথা দিবে না, এটা আপনি বাধ্য না। বাজার নানা কারণে ওই টার্গেটে নাও যেতে পারে। এই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় মিলে না, মিলবে না। আর টেকনিক্যাল অ্যানালাইসিসরা পাবলিকের গালি খায়, পাবলিকের বকা খায়, পাবলিক টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আস্থা হারায়। এই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আনসার্টিনিটি থাকবে। এই জন্যই বলা হয় পসিবিলিটি, প্রবাবিলিটি। বাজার তো বলে দেয় নাই আমি এখানে যাব, কিন্তু আমরা ধরে নিচ্ছি। অ্যাজাম্পশান অর ফোরকাস্টিং অর ফোরকাস্টিং অর প্রিডিকশান। এবং আমি এখন আপনাদের সাথে শেয়ার করি কি ক্যালকুলেশান। এইটাও একটা ক্যালকুলেশন, গ্রামার। এই বি থেকে এ থেকে সি এর দূরত্ব যত, ডি থেকে এ পয়েন্টের দূরত্ব ততটুকু, এ থেকে সি এর দূরত্ব যতটুকু, ডি থেকে এটার দূরত্ব ততটুকু। এইটা একটা মেজারমেন্ট। আর এই যে আপনাদের সাথে আমি সিফনি ইউজ করছি এইখানে সব পুরো, এটা একটা হারমোনিক প্যাটার্ন, এটা ক্লাসিক প্যাটার্ন এবং হারমোনিক। এটা একটা ফুললি মেজারমেন্ট, এটা আমার ইচ্ছা মতো হয় নাই। এখানে দেখেন 0.477 মানে 5, একদম বরাবর 5 হয়েছে সি পয়েন্ট। এবং দেখেন এখানে আমি বরাবর বসাইতে পারি না, এগুলো একদম বসানোটা কঠিন, একদম বরাবর বসানোটা কঠিন। এখানে দেখেন নিচেরটা কত হচ্ছে, ডি পয়েন্ট 1.618, 1.644 দেখাচ্ছে, এটা 1.618। সুতরাং একদম পুরোপুরি মেজারমেন্ট। তাহলে আমি যে আপনাদেরকে বলি টেকনিক্যাল অ্যানালিসিস ইজ এ মেজারমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস ইজ এ ক্যালকুলেশান, এগুলো কি ঠিক কি না আপনারাই বলবেন আশা করি। এরপরে আমি যে মাঝে মধ্যে বলি টেকনিক্যাল অ্যানালিসিস ইজ এ ড্রয়িং। এই যে আমি একটা ড্র করলাম না সিফনি প্যাটার্ন, এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস ইজ এ ড্রয়িং। এই যে আমি মেজারমেন্ট দিয়ে আঁকলাম, এই যে এগুলো আঁকলাম, এগুলো সব হচ্ছে ড্রয়িং, নাকি ড্রয়িংয়ের বাইরে। সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিস ইজ এ ড্রয়িং। এগুলো আমার নিজের ব্যাখ্যা, নিজের এক্সপ্লেনেশন আর কি। তাহলে আমরা পেয়ে গেলাম 3টা টাইমিং ইন্স্যুরেন্সের সিফনি প্যাটার্ন দিয়ে। এবং এটা সিফনি প্যাটার্ন আমাকে এই ধরনের মেজারমেন্টের কথা বলতেছে। এইটা যদি সিফনি প্যাটার্ন না হতো তাহলে আমি এই মেজারমেন্টটা দিতে পারতাম না। আমাকে বলতো না এইটা এখানে যাবে, এখানে যেতে পারবে। খুব বোঝার চেষ্টা করেন। এটা সিফনি প্যাটার্ন হওয়াতে আমি বলতে পারতেছি এইটা এইখানে যেতে পারে, এখানে যাওয়ার সম্ভাবনা, প্যাটার্ন আমাকে এইটা বলতেছে। কিন্তু মার্কেট আমাকে বলে দেয় নাই আমি সিফনি প্যাটার্নে আসি, তুমি এই মেজারমেন্টে থাকো, আমি তোমার এই মেজারমেন্টে যাব। এই জন্য যাবে কি যাবে না সেটা মার্কেট জানে। আমরা যে বলি বাস্তব কারণে বলি আমার মেজারমেন্ট, আমার প্যাটার্ন ওকে আসে, এটা হইলো কথা। কিন্তু নিবে কি না মার্কেট জানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে অনেক প্রয়োজনীয় আলাপ করলাম। একটা আইডল সিফনি প্যাটার্ন পাইছি। আমি এমনি কিছু ঘর করতেছি, এগুলা হচ্ছে জাস্ট ওকে আমি একটা খাঁচায় বন্দি করতেছি ইন্স্যুরেন্সকে, ব্যাপারটা এমন, আর কিছু না। এই ঘরটা হচ্ছে ওকে খাঁচায় বন্দি করা, বাক্সে বন্দি করা। বাক্সে বন্দি করলে পরে আমি বলতে পারবো ওর গতিবিধি কি হবে না হবে, কি করতে পারে না করতে পারতে। বাক্সে বন্দি না করলে তো বলতে পারবো না। এই যে বাক্সে বন্দি করে এখন বলতে পারলাম যে ইন্স্যুরেন্স জুন মাস নাগাদ 2027-এর এই 78 লেভেল যাবে বা যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি এই বাক্সবন্দি করাতে ফ্রেমে বেঁধে ফেলাতে আমি বলতে পারতেছি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবং বুঝতে পারছেন। বুঝতে না পারলেও কোনো অসুবিধা নাই। আমার অ্যানালিসিস সবার জন্য, যে বুঝতে পারবে তার জন্য, যে বুঝতে পারবে না তার জন্য। আসল জিনিসটা ধরতে পারলে হবে। এখন দেখেন
আমরা কি বলতে পারি এখন ইন্স্যুরেন্স কোথায় গিয়ে কারেকশন হতে পারে। আমি আপনাদেরকে আরেকটা মেজারমেন্ট দিয়ে আমার এই অ্যানালিসিসটা যে ওকে, এই অ্যানালিসিসটা যে পারফেক্ট, এই অ্যানালিসিসটাতে কোনো যে সন্দেহ নাই, সিফোনি তো সেটা প্রমাণ করছে। কিন্তু আমি আবার ফিবোনাসি দিয়ে, যেটা হচ্ছে কিং ইন্ডিকেটর, কিং সাপোর্ট রেজিস্ট্যান্স, এই ফিবোনাসি দিয়ে দেখাই দিই। আলহামদুলিল্লাহ দেখেন মিলে গেছে। দেখছেন আমি কি কোনো এখানে কোনো কারুকার্য করছি, আমি কোনো চালাকি করছি বা আমি কোনো কিছু ব্যবহার করছি? কিচ্ছু করি নাই। আমি শুধু এখান থেকে এখানে টানছি। ও আমাকে বলে দিয়েছে 1.618 গোল্ডেন রেশিও, যেটার লেভেল হচ্ছে 78। আশা করি বুঝতে পেরেছেন। এবং কখন পৌঁছাতে পারে সেটার মেজারমেন্ট হচ্ছে এই 27 জুন। এটাই হলো আমার আপডেটেড অ্যানালিসিস। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা আরেকটা অন্য কালার দিয়ে দেখাবো। সেটা হচ্ছে প্রাইস কি করতে পারে ইন্স্যুরেন্সের। আপনারা তো এদিন আল্লাহর রহমতে আমার সাথে ছিলেন, আল্লাহর রহমতে আপনারা আমার অ্যানালিসিসের ফলো করছেন। ইন্স্যুরেন্সের মুভমেন্টটা ওকে হয়েছে দেখতেছেন। এখন আমি একটু দেখাই দিই ইন্স্যুরেন্স কি করতে পারে। এখন তো ইন্স্যুরেন্স আছে 52-তে বা 51-এ, হ্যাঁ 51-এ আছে। ইন্স্যুরেন্স হয়তো এই রেজিস্ট্যান্সে গিয়ে কারেকশন হতে পারে, এটা আমি তবুও বলে রাখতেছি। আগে যেহেতু বলছি বারবার যে আশা করি এখানে থামবে না, কিন্তু আমার ফাইনাল অ্যানালিসিস বা ফাইনাল কথাতে এটা একটা রেজিস্ট্যান্স, এখানে গিয়েও কারেকশন হতে পারে, হওয়া অসম্ভব না। সুতরাং আপনারা সেভাবে নিজেদের প্রিপারেশান রাখবেন। আর আরেকটা কথা বলছি, এই 58-59 পার হয়ে গেলে আমি আর ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স দেখাবো না আমার কোনো ভিডিওতে। ওইটাও আপনাদেরকে জানায় রাখলাম। এখন দেখেন আমরা ধরে রাখতেছি ইন্স্যুরেন্স 63 যাবে। এই হলো 63, এই তাহলে ইন্স্যুরেন্স 63 গেলে ওইখান থেকে কারেকশান যদি হয় কত নামতে পারে? 47-এর পরে ইন্স্যুরেন্স কী করতে পারে? এই রেখে যাবে। কত দিনে যাবে? এই জুন মাসে। এটাও একটা অ্যাজাম্পশান, এটাও একটা প্রেডিকশান, এটাও একটা অ্যানালিসিস, এটাও একটা ক্যালকুলেশন। কী ক্যালকুলেশন এটা হলো ফিবোনাসি মেজার্ড ক্যালকুলেশন। ফিবোনাসিকে মেনে এই ক্যালকুলেশনটা, এটাই হচ্ছে আমার ইন্স্যুরেন্সের ফোরকাস্টিং, ফাইনাল ফোরকাস্টিং ফর দ্য পিরিয়ড অফ নেক্সট আরও লং টার্ম। এবং এই ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা, এই অ্যানালিসিসের মাধ্যমে আমরা ইন্স্যুরেন্সের টার্গেট জানলাম 78, আমরা প্যাটার্ন জানলাম সিফোনি, তারপরে আমরা জানলাম হচ্ছে এই ইন্স্যুরেন্সের টাইম কত দিনের মধ্যে এই লেভেলে যেতে পারে ইন্স্যুরেন্স, সেটা জানলাম। সেটা কবে? জুন মাস নাগাদ 2027 সালে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। আর বেশি কথা বলবো না, অনেক কথা বলছি। সবাই ভালো থাকবেন। অ্যানালিসিসটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, এটা শুধুমাত্র একটা অ্যানালিসিস বা অ্যাজাম্পশান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।